আমার মা আমাকে সেদিন বলেছিলেন যে এই কথাগুলো তুমি অবশ্যই ওখানে যে বলবে, তো সেই কথাগুলো আপনাদের সামনে আমি বলবো। 2010 সাল থেকে 2013 সাল পর্যন্ত 4 বছরের উপরে আব্বুকে জেলে বন্দি রাখা হয় এবং এর মাঝখানে আমাদের পরিবারের আরো অনেক সদস্যদেরকেই জেলে যাওয়ার সুযোগ হয়েছে। আমার মা জেলে ছিলেন, চাচি সংস্থার মেয়েদের সাথে আমার মাকে ধরে জেলে নিয়ে যাওয়া হয়। আমার ভাই, আমার দুলা ভাই, ওদেরকে জেলে নিয়ে যাওয়া হয়। সর্বশেষ আমি নিজেও শেখ হাসিনার কারাগারে নির্যাতনের শিকার হয়েছি। আলহামদুলিল্লাহ শেখ হাসিনার পতনের সাথে সাথে, শেখ হাসিনার পলায়নের সাথে সাথে আমি জেল থেকে মুক্তি পাই। 2013 সালে যখন আমার বাবাকে ফাঁসি দেওয়া হয়, তখন আমাদেরকে তার জানাজা পর্যন্ত অ্যাটেন্ড করতে দেওয়ার সুযোগ দেওয়া হয়নি। 2013 সালের 12 ডিসেম্বর রাতে 10টার সময় যখন ফাঁসি দেওয়া হয়, আমরা বাসার নিচে ওয়েট করছিলাম আমরা জানাজায় যাওয়ার জন্য। আমাদের পরিবারের সদস্যদেরকে 19 জনকে মেরে পিটিয়ে, আমি ছিলাম সেখানে, আমার মামা, আমার কাজিনরা সবাই ছিল, আমার দুলাভাই ছিলেন, দুলাভাইদের ভাই ছিলেন, ওনাদের সবাইকে পিটিয়ে সেখানে রমনা থানায় ধরে নিয়ে যাওয়া হয় এবং সেখানে নির্যাতন করা হয়। 3:30টার সময় যখন আমাদেরকে ছেড়ে দেওয়া হয়, তখন আমাদেরকে বলা হয় যে আপনারা এখন জানাজায় গেলে আপনারা নিজ দায়িত্বে যাবেন, আপনাদেরকে আমরা কোনো ধরনের প্রোটোকল দিতে পারবো না। এরকম নির্যাতন আমাদের পরিবারের সাথে করা হয়েছে। আসলে আপনাদের জন্য নতুন করে বলার কিছু নেই, এরকম এর চেয়ে অনেক ভয়াবহ নির্যাতন আসলে আমাদের কর্মীদের সাথে, আমাদের সংগঠনের দায়িত্বশীলদের সাথে করা হয়েছে। বছরের পর বছর ওনারা পালিয়ে থেকেছেন, বাসায় ফিরতে পারেননি। বাসায় যখনই ফিরেছেন তখনই নির্যাতনের শিকার হতে হয়েছে, তখনই জেলেদের ধরে নিয়ে যাওয়া হয়েছে। আমাদের আত্মীয় ফয়েজ আঙ্কেলকে, সাতক্ষীরা ফয়েজ আঙ্কেলকে শাহাদাত করে, গুলি করে ছাদে সরকারের সামনে নিচে ফেলে দেওয়া হয়েছে। এরকম টর্চার, এরকম শুধু আমরা শুনেছি শুধুমাত্র গল্পতে। সিরিয়াতে এরকম নির্যাতনের কথা আমরা শুনেছি, বাশার আল আসাদ এরকম নির্যাতন করেছে। আমাদের হাসিনা এবং তার দল যারা পালিয়ে গিয়েছে আজকে দেশ থেকে, তারা এইসব নির্যাতনকে প্রায় অতিক্রম করেছে বাংলাদেশের সাধারণ মানুষদের সাথে সব নির্যাতন করে। এইসব নির্যাতনে আমরা বিচার চাই। আমরা আমাদের পরিবারের পক্ষ থেকে আপনাদের কাছে এই আহ্বানটাই রাখবো, আপনারা সবসময় এই বিষয়ে সোচ্চার থাকবেন। এই মাপ যেন, এই খুনের মাপ যেন আমরা কেউ সহজে না করি। এই বিচার আমরা এই বাংলার মাটিতে দেখবো ইনশাআল্লাহ। যেই বিচার নামে যে ক্যাঙ্গারু কোর্টে যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড তারা করেছে, সেগুলো সবগুলোর বিচার আমরা এই বাংলার মাটিতে দেখতে চাই। এই বাংলার মাটিতে আমরা করবো ইনশাআল্লাহ। আপনাদের সবার প্রতি সালাম রেখে, সবার দোয়া কামনা করে আমি আজকে এখানে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।